ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইসিটি সলিউশন চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে যারা একেবারে নতুন কিংবা একেবারেই নতুন থেকে শুরু, অর্থাৎ এক্সেল সম্পর্কে একেবারে ধারণা কম, আমরা আজকে সেই এক্সেল নিয়ে আলোচনা করব। এবং এক্সেলে যারা ডাটা এন্ট্রির কাজ করতে যাচ্ছেন বা ডাটা এন্ট্রির কাজ করতে ইচ্ছুক, করতে পারতেছেন না, কিভাবে ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। চলুন দেখে আসি। এই কাজটি করার জন্য আপনাদের যে উইন্ডোজ আছে এখানে সার্চ বক্সে এসে এক্সেল এক্সেল লিখে এখানে সার্চ করতে হবে মাইক্রোসফট এক্সেল 2007। এই এক্সেল যে আমাদের মেনু বারটা আছে, অর্থাৎ এক্সেল ঘর আছে, সহজে শর্টকাটে এক্সেলটাকে ওপেন করা যায়। যদি ডেস্কটপে নিয়ে আসতে চান তাহলে কি করতে হবে, আমরা এটাই বলতেছি এক্সেল এক্সেল আসার পরে এই যে এক্সেল অ্যাপস, মাইক্রোসফট অফিস এক্সেল 2007 অ্যাপস, এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে মাইক্রোসফট অফিস এক্সেল আছে এখানে রাইট বাটনে ক্লিক করে আবার করতে হবে ক্রিয়েট শর্টকাট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইউজ করলে দেখা যাবে যে মাইক্রোসফট এক্সেলের যে শর্টকাট শর্টকাট ফাইল সেটা চলে এসেছে। এখানে এই শর্টকাট ফাইলের উপরে ডাবল ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত সেই এক্সেল ফাইলটি বা এক্সেল ওয়ার্কশিটটি ওপেন হয়ে যাবে। এখানে যারা আমরা এক্সেল একেবারে নতুন, আমরা জানি যে দুটো প্রোগ্রামে অর্থাৎ দুটো ফন্টে কাজ করতে পারি। আমরা যারা ওয়ার্ডে কাজ করি কিংবা এক্সেলে কাজ করি, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। তাহলে বাংলা এবং ইংরেজি এই দুটো আমরা ফন্ট ব্যবহার করে কাজ করতে পারি। তাহলে এখানে আমাদের যে রো আছে এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। তাহলে এখানে রো হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে এক একটা কলাম, এগুলো হচ্ছে এক একটা কলাম, আর নিচেগুলো হচ্ছে রো। তাহলে আমরা এই কলামে এখানে লিখতে পারি সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নেম, ডিজিগনেশন, তারপরে স্যালারি। তাহলে এটা হচ্ছে আমাদের ইংরেজিতে, অর্থাৎ ইংরেজি ফন্টে একটা আমরা ডাটা এন্ট্রি শীট তৈরি করবো। আমরা অনুরূপভাবে এখানে বাংলাতেও একটু বাংলাতে শীট তৈরি করার চেষ্টা করবো, অর্থাৎ বাংলায় আমরা যারা বাংলাতে কিভাবে শীট তৈরি করতে পারি, ডাটা এন্ট্রিটা করতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি আজকে আপনাদের দুটো প্রসেস নিয়ে দেখাবো, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংরেজি। তাহলে আমার ইংরেজিটা লেখা শেষ, সিরিয়াল নাম্বার, নেম, ডিজিগনেশন, স্যালারি। এখানে আমরা বাংলাটা লিখতে পারি। বাংলা লেখার জন্য অবশ্যই আমাদের এই সেলটাকে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে এসে যে ফন্ট, হোম বাটনে এসে ফন্টটাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই আমরা জানি বাংলা ফন্ট হচ্ছে সত্যনি এমটি SUTONY সত্যনি এমটি, এটা প্রেস করতে হবে। তাহলে আমরা তাহলে এখানে বাংলা লিখতে পারবো। বাংলা লেখার জন্য অবশ্যই আমাদের কিবোর্ডের কমান্ড প্রেস করতে হবে Ctrl+D, তাহলে আমাদের বাংলা লেখা হবে। তাহলে সিরিয়াল নাম্বার লিখতে হবে, সিরিয়াল নং, তারপর হচ্ছে নাম, পদবি, আর হচ্ছে বেতন, একটা স্যালারি। তাহলে আমরা দুটো প্রসেসে কাজ করব, একটা হচ্ছে ইংরেজিতে, একটা হচ্ছে বাংলায়। এখানে আমাদের ডাটা এন্ট্রির জন্য যে মূল কাজটি সাথে ফর্ম লাগবে, একটা ফর্ম আমরা কিভাবে নিতে পারি, ফর্ম কোথা থেকে নিয়ে আসতে পারি সেই বিষয়ে আমরা একটু দেখবো। তাহলে আমরা ফর্ম কোথা থেকে নিয়ে আসবো। আমাদের উপরে যে আইকন আছে, এখানে উপরে আমাদের যে আইকন গুলো আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, আমাদের উপরে যে আইকন আছে এখানে এই যে আইকনে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে মোর কমান্ডস আসবো। মোর কমান্ডসে ক্লিক করার পরে আমরা এখানে আমাদের পপুলার কমান্ডস, এই পপুলার কমান্ডসে সেখানে অল কমান্ডসে ক্লিক করব। তারপরে কিবোর্ডের এফ বাটন প্রেস করব, অথবা আমরা এখানে মাউসে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো একটু, এসে ফর্মস আমরা খুঁজে বের করে আমাদের ফর্ম কোথায়, অবশ্যই আমাদের ফর্ম খুঁজে বের করতে হবে। ফর্ম, এই যে আমাদের ফর্মে ক্লিক করার পরে আমরা যদি অ্যাড বাটনে ক্লিক করি আমাদের ফর্মটা এখানে ডায়লগ বক্সের মধ্যে তৈরি হবে। তাহলে অবশ্যই অ্যাড বাটনে ক্লিক করে ওকে করে দেবো। তাহলে দেখা যাবে আমাদের অলরেডি এখানে একটা ফর্ম তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমার মোট কলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম, ডিজিগনেশন, স্যালারি। তাহলে এটাকে সিলেক্ট করে আমি ফর্মে ক্লিক করব। ফর্মে ক্লিক করার পরে প্রথমে আমাদের একটা ওয়ার্নিং দিবে, চলে আসবে, অবশ্যই আমি ওকে করবো। তারপর এখানে আমাদের সিরিয়াল নাম্বার, নেম, ডিজিগনেশন, তারপর হচ্ছে স্যালারি, এটা শো করবে। তাহলে চাইলে আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত যে সিরিয়াল নাম্বার, নেম, ডিজিগনেশন, স্যালারি, এটা আমাদের ফর্ম চলে এসেছে।
তাহলে আমরা এখানে দিতে পারি 0 ট্যাব প্রেস করে আমরা নামগুলো লিখতে পারি আবির, আবার ট্যাব প্রেস করে ডিজিগনেশন ASSIS TUNT অ্যাসিস্ট্যান্ট টিচার, তারপর ট্যাব প্রেস করে স্যালারি 15,000 টাকা। তাহলে আমরা এখানে লেখার পরে এন্টার প্রেস করে তাহলে অটোমেটিকলি আমাদের যে ডাটা এন্ট্রি আছে অটোমেটিক ডাটা এন্ট্রি হচ্ছে। তাহলে আমরা এভাবে চালিয়ে আবার লিখে 02 নেম হচ্ছে বাবলু, পদবী ASSIS অ্যাসিস্ট্যান্ট টিচার, স্যালারি হচ্ছে 20,000। এন্টার প্রেস করলে তাহলে অটোমেটিকলি আমাদের এভাবেই অটোমেটিকলি আমাদের যে ডাটা এন্ট্রি গুলো সেভ হয়ে যাবে। অনুরূপভাবে আমরা বাংলাতে যেমন একই প্রসেসে বাংলাতে করতে পারি। এই কাজটি করার জন্য আমাদের বাংলাটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ বাংলা যে আমাদের ডাটা এন্ট্রি সেটা যেটা সেট করতে হবে, তারপরে ফর্মে এসে এরকম ইন্টারফেস দেখায় তাহলে ওকে করে আমাদের একই প্রসেসে কাজ করতে হবে। নাম লিখতে হবে, তারপর ট্যাব বাটন প্রেস করে আসতে হবে, এখানে লিখতে হচ্ছে আমাদের ডেজিগনেশন পদবী, তারপরে হচ্ছে স্যালারি, তবে এন্টার প্রেস করতে হবে। তাহলে আমরা চাইলে এভাবে সহজেই শর্টকাটে আমাদের যে ডাটা এন্ট্রির কাজগুলো আমরা যারা একেবারে নতুন এক্সেল বা ওয়ার্কশিটে তারা সহজেই এভাবে ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারবে। তাহলে আমরা এখানে আমাদের যে ডাটা এন্ট্রি ফর্ম আছে এখানে সুন্দর করে সাজিয়ে যে কোনো একটা কালার দিতে পারি, আমরা কালার দিলাম, এটাকে অন্য একটা কালার ফিল করলাম, অন্য একটা কালার দিলাম, তারপরে আমরা এখানে বক্স দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম। চাইলে আমরা শর্টকাটে সহজে এইভাবে যারা আমরা একেবারে নতুন এক্সেলে নতুন বা ওয়ার্কশিটে নতুন ডাটা এন্ট্রি কাজ করতে চাচ্ছি, চাইলে এইভাবে সহজে আমরা শর্টকাটে বা সঠিক নিয়মে ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারি। তাহলে আমরা সিলেক্ট করে ফর্মে যাব, ফর্ম থেকে এখানে টেক্সট ক্লিন, নাম হচ্ছে মাসুদ, পদবী স্ট্রিংস স্যালারি হচ্ছে 25,000। এন্টার প্রেস। তাহলে আমরা এভাবে চাইলে সহজেই শর্টকাটে আমরা এই কাজগুলো করতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।